নমস্কার, প্রত্যেককে বিসিটিএ ডিজিটাল ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোর্সের প্রথম ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা জানব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্ট্রোডাকশন, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড কী কাজে ব্যবহৃত হয় এবং এর ইন্টারফেস সম্বন্ধে। তো চলো আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। তো স্ক্রিনে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করা রয়েছে, ঠিক আছে। এবং আমি এবার বলবো তোমাদেরকে যে এই যে সফটওয়্যারটি তোমরা দেখছো স্ক্রিনের মধ্যে, তো এই সফটওয়্যারটি আমাদের কি কাজে ব্যবহৃত হয়। প্রথমত এই সফটওয়্যারটি সমস্ত রকম অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়ে থাকে, সমস্ত ছোট থেকে বড় প্রত্যেক অফিসে, এবং আমরা অনেক ক্ষেত্রে পার্সোনাল কাজেও কিন্তু এই সফটওয়্যারটিকে ইউজ করে থাকি। এই সফটওয়্যারটি সাধারণত ডকুমেন্টেশনের জন্য ব্যবহৃত হয়। আমরা যে কোনো ধরনের ডকুমেন্ট রেডি করতে পারি এই সফটওয়্যারের মধ্যে। আমরা বিভিন্ন নোটিশ, অ্যাপ্লিকেশন, রিজিউম এই সমস্ত কিছু কিন্তু লিখে তৈরি করতে পারি, এবং এখানে আমরা ওয়ার্ডকে বিভিন্ন রকমভাবে ফরম্যাট করতে পারি। এখানে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ, ফন্ট কালার চেঞ্জ, প্যারাগ্রাফ ম্যানেজ সমস্ত রকম করতে পারি। সফটওয়্যারটা দেখতে সহজ। আমরা প্রত্যেকেই মোটামুটি যারাই কম্পিউটার ইউজ করি তারা কিন্তু এই সফটওয়্যারটাকে কম বেশি ইউজ করি, কিন্তু এই কোর্সটিতে তোমরা পুরোপুরিভাবে এই সফটওয়্যারটিকে অ্যাডভান্সভাবে ব্যবহার করতে কিন্তু শিখে যাবে। তো সবাইকে বলবো পুরো কোর্সটা কিন্তু মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। কম্পিউটার স্ক্রিনে যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিন্তু ইন্টারফেস, ঠিক আছে। প্রথমে এই যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি ওপরে যেটা লেখা রয়েছে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড লেখা যেটা রয়েছে, এটা কিন্তু টাইটেল বার বলা হয়। এই পুরো সেকশনটাকে কিন্তু টাইটেল বার বলা হয়ে থাকে, ঠিক আছে। এই টাইটেল বারের মধ্যে টাইটেল বারের কাজ কি, ডকুমেন্টসটাকে যখন আমরা কোনো একটা নাম দিয়ে সেট করি, সাপোজ ধরো এই যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ডকুমেন্ট 1 দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর এটাকে যখন আমরা কোনো একটা নাম দিয়ে সেভ করব, সেটা কিন্তু এই নামটাই কিন্তু এখানে শো করবে ডকুমেন্ট 1-এর পরিবর্তে। ধরো আমি এই ফাইলটাকে ABCDXYZ যে কিছু নাম দিয়ে কিন্তু সেভ করতে পারি। সেভ করলে কিন্তু এই ফাইলটার ডকুমেন্ট 1-এর নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর এই যে ডান দিকে তোমরা বাটনসগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ডান দিকে বাটনসগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্লোজ বাটন, এবং এটাকে আমরা রিস্টোর ডাউন, দেখো এখানে মাউস পয়েন্টারটাকে হোল্ড করলে এখানে রিস্টোর ডাউন লেখাটা আসছে, অ্যান্ড তার পাশে যে ক্রস চিহ্নটা আছে এটাতে মাউসটা হোল্ড করলে কিন্তু ক্লোজ লেখা আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ক্লোজ বাটন, এটা রিস্টোর ডাউন, এবং এটাকে বলা হয় মিনিমাইজ বাটন। এবং এটা যেটা রয়েছে এটাকে রিবন ডিসপ্লে অপশন, যখন নামটা লেখায় রয়েছে এটা রিবনটাকে আমরা কিন্তু এখানে ম্যানেজ করতে পারি, এবং এটা অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ডের হেল্প সেকশন, যেটা আমরা F1 প্রেস করে কিন্তু হেল্পটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো সাধারণত আমরা কিন্তু এই তিনটা বাটনকে ইউজ করে থাকি। এটা হচ্ছে ক্লোজ বাটন, এবং এটাকে বলা হচ্ছে রিস্টোর ডাউন। রিস্টোর ডাউনের কাজ কি, ক্লোজটাতে ক্লিক করলে তো আমরা অ্যাপ্লিকেশন থেকে বাইরে বার হয়ে যাবো, মানে অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে। তারপর আমরা রিস্টোর ডাউন, বা এই যে এটা রিস্টোর ডাউন এই মুহূর্তে লেখা রয়েছে, এটাতে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা রিস্টোর ডাউন হবে, অর্থাৎ একটা উইন্ডোতে চলে আসবে। তারপর এটাকে যখন আমরা ওই বাটনটাতে আবার ক্লিক করবো, সেটা কখন ম্যাক্সিমাইজ লেখা থাকবে, দেখো দেখিয়ে দিচ্ছি। এটাতে আমি যখনই ক্লিক করলাম তখন কিন্তু এটা হলো রিস্টোর ডাউন, ঠিক আছে। এই যে সেকশনটা আসছে এটা হলো রিস্টোর ডাউন। দেন যখন আমি এই বাটনটাতে আবার মাউসটাকে রাখবো তখন কিন্তু এখানেই লেখা আসছে ম্যাক্সিমাইজ, ঠিক আছে। তো আবার যখন এটাতে ক্লিক করবো দেন এটা ফুল স্ক্রিনে ফিট হয়ে যাবে, তো এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ। এবং তার পাশে যে মাইনাস চিহ্নটা রয়েছে এটাকে বলা হচ্ছে মিনিমাইজ। তো এটাতে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু সফটওয়্যারটা মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখন এটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে, এবং এটা কোথায় চলে আসছে, মিনিমাইজ করলে টাস্ক বারের মধ্যে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। এই তিনটা অপশন তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। তারপরে দেখো বাঁ সাইডে আমার এই যে কর্নারে যে অপশনগুলো রয়েছে, লেফট টপ কর্নারে যে অপশনগুলো রয়েছে, এই সেকশনটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। এবং এখানটাকে আমরা কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। দেখো এখানে কিছু বাটনস অ্যাড রয়েছে, ঠিক আছে। এরপর আমরা যদি এই ড্রপ ডাউনটাতে ক্লিক করি, এখানে যে অপশনগুলোতে দেখো টিক মার্কটা রয়েছে, যে অপশনগুলো চেক রয়েছে সেই অপশনগুলো কিন্তু এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে দেখা যাচ্ছে, এবং যেগুলো আমি চাইলে কিন্তু এগুলোকেও আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারি, এই বাটনগুলোকে অ্যাড করতে পারি। অর্থাৎ এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হচ্ছে। সেই নামটা শুনে তোমরা বুঝতে পারছো যে এটার কাজই হচ্ছে যখন আমরা অ্যাপ্লিকেশনটাকে ইউজ করব তখন কুইকলি কোনো বাটনকে অ্যাক্সেস করার জন্য, ধরো আমরা সেটাকে সেভ বাটন, প্রিন্ট বাটন, নতুন কোনো ফাইলকে ওপেন করার বাটন, আনডু, রিডু, এই সমস্ত কিছু বাটন কিন্তু এখানে আমরা দেখে রাখতে পারি, ঠিক আছে, যেটাকে আমরা কুইকলি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। সাপোজ ধরো এখানে আমি
ওপেনটাকে অ্যাড করছি। তো এটাতে ক্লিক করব। তো দেখো এখানে এই যে ফাইল অপশানটা আসলো, এটাতে কিন্তু আমরা ওপেন করতে পারবো অন্য কোনো ফাইলকে, ঠিক আছে। তারপরে দেখো, তারপর এই যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই সেকশনটাকে বলা হচ্ছে ট্যাব। এইগুলোকে বলা হয় ট্যাব, ঠিক আছে। ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, আবার অনেক ক্ষেত্রে মেনুও বলা হয়ে থাকে, ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু। এই যে পুরো সেকশনটা, এটাকে আমরা বলে থাকছি ট্যাব বা মেনু। তারপর বিভিন্ন ট্যাবের আন্ডারে রয়েছে রিবন, এটা পুরো সেকশনটাকে আমরা বলছি রিবন, ঠিক আছে। এরপর রিবনটা গ্রুপে ভাগ রয়েছে, যেমন দেখো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ক্লিপবোর্ড, তারপরে ফন্ট, তারপরে প্যারাগ্রাফ, এভাবে কিন্তু গ্রুপে ভাগ রয়েছে এবং প্রত্যেকটা ট্যাবের কিন্তু আলাদা আলাদা রিবন রয়েছে। যখন আমরা হোম ট্যাবে আছি, হোম ট্যাবের কিন্তু রিবনটা অন্যরকম। যখন আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করছি, ইনসার্ট ট্যাবের ওই রিবনটা কিন্তু অন্যরকম। তারপরে আবার ডিজাইন ট্যাবে যখন ক্লিক করছি, ডিজাইন ট্যাবের কিন্তু রিবনটা অন্যরকম। তারপর এগুলো দেখো প্রত্যেকটা গ্রুপে ভাগ করা রয়েছে, কারণ গ্রুপের ভেতরে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা টুলস বলছি এবং এই টুলসগুলিকে সহজে খুঁজে পাওয়ার জন্য কিন্তু এখানে এগুলো গ্রুপে ভাগ রয়েছে, ঠিক আছে। তারপর এই যে সেকশনটা দেখতে পাচ্ছ স্কেলের মতো, এটাকে আমরা বলছি রুলার এবং তার নিচে এটা রয়েছে পেজ, ঠিক আছে, এবং এটাকে আমরা পেজ বলছি এবং নিচে এটা হচ্ছে জুম বার। তাহলে মোটামুটি এবং এখানে কিছু প্রপার্টি দেখা যায় ডকুমেন্টসটা রিলেটেড, ঠিক আছে। তো ডকুমেন্টস রিলেটেড কিছু ইনফরমেশন কিন্তু এখানে শো করে, যেমন পেজ কত রয়েছে, কত ওয়ার্ড রয়েছে, এই সমস্ত কিছু, ঠিক আছে। এবং এটা রয়েছে ভিউ এবং এটাকে আমরা বলছি জুম বার, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস পরিচয়, ঠিক আছে। আশা করছি ইন্টারফেসটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা পার্টে পার্টে পুরো মাইক্রোসফট অফিস ওয়ার্ডকে শিখব। তো ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইন্ট্রোডাকশন ভিডিও এবং এরপরে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডকে ধাপে ধাপে পুরো সফটওয়্যারটাকে শিখব। তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে।